ওয়াজ করছে অনেক পর, টেনে টেনে একেবারে কানে হাত দিয়ে আল কাউসার, প্রায় আধা ঘন্টা পর্যন্ত। কাউসারের অর্থ কি? ওনারা তো একটা নির্দিষ্ট টান দেয়। কাউসারের অর্থ কি? জান্নাতের একটা নহর। জান্নাতের মধ্যে আমার নবীকে কি দেওয়া হবে, ঠিক কিনা বলেন ভাইয়েরা? ঠিক। আধা ঘন্টা ওয়াজের মধ্যে উনি জান্নাতের একটা ঝর্ণা আমার নবীকে আল্লাহ দান করবেন, এটা থেকে বেরোতে পারেন। পরে বক্তব্য শেষ, প্রোগ্রাম শেষ, আমি ওনাকে বলছি প্লিজ আপনি যায়েন না, আমি আপনার সাথে একটু কথা বলবো। তো আমরা রুমের মধ্যে বসছি, সবাইকে বের করে দিলাম। তা আমি বলতেছি, পাকিস্তানি মানুষ তো, তা আমি বলতেছি ভাইজান, এই যে আপনি আধা ঘন্টা পর্যন্ত, आधे घंटे आपने तकरीर की, क्या बोला आपने? अल्लाह रब्बुल आलमीन फलाना को फलाना, फलाना को फलाना, वो जन्नत में अल्लाह रब्बुल आलमीन हुजूर को कौसर अता फरमाएगा। वो क्या चीज है? वो जन्नत का एक नहर अता फरमाएगा। सुभान अल्लाह बोलिए। ও তাহলাম এই আধা ঘন্টার মধ্যে আমি এটা বিশ্বাস, আমি রেওয়ায়েতটা জানি, রেওয়ায়েত এসেছে জান্নাতের নহর, কোনো সন্দেহ নাই। কিন্তু এটা কি শুধুই জান্নাতের নহর? কোন রেওয়ায়েত মে তো এসাই মানে রেওয়ায়েত মে আয়া, রেওয়ায়েতে আসছে, আমিও জানি, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করছি শুধু কি রেওয়ায়েতে এটা আসছে? এখন আমি আপনাকে একটা প্রশ্ন করে এটার উত্তর দেন। কি প্রশ্ন? আল্লাহ সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রব্বি জান্নাতান। যেই ব্যক্তি আমার নবীর গোলামের মধ্যে যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ দুই জান্নাতের ব্যবস্থা করেছেন। কয় জান্নাত? তো আমার নবীর গোলামের মধ্যে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য জান্নাত দুইটা, আর আমার নবীর জন্য জান্নাতও নাই, শুধু একটা নহর। ওরে আপনি আর বেরোতে পারলেন না, তো তাইলে কি হবে? আল্লাহ তাইলে আগামী পরশু আসবেন, তারপরে আমি আপনাকে বলবো কাউসার কি। আরে ভাই, কাউসার তো আমার আল্লাহ সূরা দুহা থেকে হয়ে হয়ে আসতেছে। সূরা দুহার মধ্যে আল্লাহ বলেন নাই ওয়াদুহা হাবিব, ওহির বোঝ এবং ওহির প্রচার প্রসার এটা এত ভারী, আমি কোরআনে পাক যদি পাহাড়ের উপর রাখতাম পাহাড় নিমিষে ধ্বংস হয়ে যেত। সেই কোরআনকে আমার নবীর কলবের মধ্যে হজম করে ফেলেছে। এবার কলবে মুহাম্মাদির সেবাত এবং ইস্তেকামত, কলবে মুহাম্মাদিকে আল্লাহ কিভাবে ডিজাইন করেছেন, যেই কারণে আমার নবীর নামই দিয়েছেন আল্লাহ মুহাম্মদ, যিনি ফেরেশতার মধ্যে মুহাম্মদ, যার প্রশংসা ফেরেশতা করে, জিন করে, ইনসান করে, কুল কায়নাত করে। যত সৃষ্টি আমার আল্লাহর ইবাদত করে, তত সৃষ্টি আমার নবীকে দেখলে সালাম আরজ করে। অহুদ বলেন, জড় পদার্থ আমার নবীকে দেখলে সালাম দেয়, পাথর সালাম দেয়, গাছ সালাম দেয়। যেখানে আমার নবী যায়, যারা সুবহানাল্লাহ পড়ে তারা আবার নবীকে সালামও করে। এমন নবী ওয়াদুহা হাবিব, ওহির ভার আর কত নিবে? ওয়াল্লাহি, এবার কিছুদিন ওহি বন্ধ রাখি। দিনের বেলা তো মানুষ কাজ করে, রাতের বেলা মানুষ আরাম করে। ওয়াল্লাহি হাবিব, এবার কিছুদিন ওহি বন্ধ রাখি, মানে আপনি কিছুদিন রেস্ট করেন। মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনাকে কে বলেছে আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছে? আমি তো কিছুদিন ওহি বন্ধ রেখে আপনাকে রিল্যাক্স করাচ্ছি। কুরবান যায় ইমাম রাজির উপর, দোয়া করি আল্লাহ আমাদের ইমাম রাজিকে আলা বুলন্দ দরজা দান করুন। ওয়াদুহা ওয়াল লাইলের সমস্ত জটিলতা ইমাম রাজি খতম করে দিয়েছে। মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, প্রত্যেক সপ্তাহের সোমবার আপনার জীবনের রবিবারের চেয়ে উত্তম হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুক ইউতিকা আতা, অনতিবিলম্বে এমন ভাবে দেবে আপনি না হেসে পারবেন না। এই আতা থেকে আবার ইন্না আতাইনাকা আল কাউসার, আমি আপনি যেদিকে তাকাবেন আমি সমুদ্র বয়ে দিয়েছি নিয়ামতের। উম্মতের দিকে তাকান, সমুদ্র। আপনাকে আমি যেই কিতাব দিয়েছি, কিতাবের জগতের মধ্যে বেমেসাল, উম্মতের মধ্যে আপনি বেমেসাল। আপনার তালিমাতের ক্ষেত্রে, সুন্নতের ক্ষেত্রে যেদিকে আপনি তাকাবেন আপনি দেখবেন আমি আপনাকে যে নিয়ামত দিয়েছি ইনকম্পারেবল। আর রয়ে গেছে সন্তান সন্ততি। হাবিব ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে কুল কায়নাতের মধ্যে আলে বাইত রাসূলকে ছড়িয়ে দিয়েছি। আপনি যেই কোন জ্ঞানের প্ল্যাটফর্মে দেখেন অবদান আলে বাইত রাসূলের। মহিউদ্দিন বলেন, মুঈনুদ্দিন বলেন, শিহাবুদ্দিন বলেন, সবকে আলে বাইতে রাসূল বাংলার জমিনে অসামান্য খেদমত আঞ্জাম করেছে জামিয়া। আজকে শুধু কিছুক্ষণের জন্য আপনি চিন্তা করেন জামিয়া নাই,
জামিয়া নাই। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা যেই যেই দরবারের হন না কেন, মনে রাখবেন আমরা সবাই মিলে এক পরিবার, সবাই মিলে এক পরিবার। এই পরিবারের মধ্যে যেই ছেলের অবদান বেশি সেই ছেলেকে আপনারা অ্যাপ্রিসিয়েট করতে হবে। সবার সমান অবদান কখনো হয় না। আজকে আপনি ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, খতিব বলেন, পুরো বাংলার জমিনে বাংলা ভাষাভাষীর কাছে দ্বীন ইসলাম, আশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে মুস্তাফা আওয়াজ বুলন্দ হচ্ছে কাদের মাধ্যমে? জামিয়ার মাধ্যমে। হাত কার? আলে বাইতে রাসূলের। আলে বাইতে যেখানেই যাবেন, আমি বললাম না বাগদাদে আমার নবীর খিজির মহিউদ্দিন বলেন, আর সানজারের মঈনুদ্দিন বলেন, আর ওখানে রাশিয়ার বাহাউদ্দিন বলেন, সবাই আলে বাইতে রাসূল। ইন্না আতাইনা কা আল কাউসার, এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি। তো আমি আপনাদেরকে বলছি রুয়ে জমিনের মধ্যে আমার নবীর মতো আপনি শেষে অ্যাপ্রিসিয়েট কেমনে করবে দেখেন। ইন্না আতাইনাও শেষ, এখন কি বলছে? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হাবিব অ্যাসাইনমেন্ট খতম। এবার 23 বছরের ঘাম জড়ানো রাত আর দুপুর আমার নবী, 10 বছরের মাদানী জিন্দেগির মধ্যে 80টার মতো ছোট বড় যুদ্ধ হয়। আমার নবী ঘরে থাকতে পারে না। আমার নবী শেষে তাহাজ্জুদের জন্য দাঁড়াইতে পারতেন না। ফাতেমা হযরত আয়েশা সিদ্দিকা বলছে, নবীর উম্মত নবীকে বুড়া করে দিয়েছে। 63 বছরের নবী কি বৃদ্ধ হয়ে গেছে? 63 বছরের মানুষ দূর প্রতিযোগিতা করে, সেরকম ভাগদৌড় করেছে আমার নবী। 10 বছরের জিন্দেগিতে 80টা ছোট বড় যুদ্ধ। আপনি মাসে আমার মনে একটা করে যুদ্ধ করছেন। এই এসেছে এই গেছে, এই এসেছে এই গেছে আমার, তবুও শুধু উম্মত 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 আর উম্মত। এখানে এসে দাওয়াত করে করবে উম্মত, এখন ওয়াজের ব্যবসা হয়ে গেছে। এই নবী সাল্লাল্লাহু শেষ পর্যন্ত আমার আল্লাহ কিভাবে দয়া করতেছে দেখেন। হাবিব ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে একসাথে। ওয়া রাআইতান নাসা, হাবিব মন খারাপ করবেন না, আপনি চোখে দেখে আপনার অন্তর খুশি হয়ে যাবে। আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামের মধ্যে ঝুঁকে পড়েছে। এই ইসলাম যেটা মক্কার জমিন থেকে বের হয়েছিল, সেই ইসলাম কিছুদিন যেতে না যেতে ফ্রান্সের বুকে ঢুকে গেছে, আস্তে আস্তে সিন্ধের মধ্যে চলে এসেছে। আল্লামা ইকবাল বলছেন, হায় হায় मीरे अरब को आई ठंडी हवा जहां से मेरा वतन वहां है मेरा वतन। হুজুর আমার সিন্ধের ডেলিগেশন যখন আপনার কাছে গেছিল, আপনি বলেছিলেন সিন্ধ থেকে যারা এসেছে তাদেরকে আসতে দাও। হুজুর আমার সিন্ধের ডেলিগেশন যেখান থেকে গেছে ইকবাল সেই দেশের ইকবাল। এমন আশিক রাসূল, এমন এশক, এমন মহব্বত জীবনে মদিনা শরীফ যায় না। মানুষ জিজ্ঞেস করতো, হুজুর আপনার কবিতা পড়ে মানুষ এশকে রাসূল শিখেছে, আপনি কখনো মদিনা শরীফ গেলেন না। মদিনা শরীফ গিয়ে আমি আল্লাহর নবীর দরবারে দাঁড়ানোর মতো চেহারা নাই। যদি জিজ্ঞেস করে ইকবাল আমার ডেডিকেশন, আমার আলে বাইতের ডেডিকেশন, তাদের এই স্যাক্রিফাইস, ইকবাল তুমি আমার দ্বীনের জন্য কি করলা, আমি জবাব দিতে পারবো না। আমার ভাইরা এত বড় বড় আশিক ছিল। হযরতে আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা শরীফ যাচ্ছেন, হায় হায় আমার নবী মদিনার গভর্নরকে বললেন, কালকে এই আকৃতির এক ভদ্রলোক আমার এখানে আসবে, তুমি তাকে আমার মদিনার বাউন্ডারিতে ঢুকতে দিও না। একদিন, 2 দিন, 3 দিন, 3 দিনের পরে উনি বারগায়ে রিসালাতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি প্রতিবন্ধকতা সৃষ্টি করলাম, কিন্তু আমি যেই এশক মহব্বত দেখলাম আমার তো ভিতর বাহির হয়ে যাওয়ার জোগাড়। আমার নবী বললেন, শোনো
আমি যদি তাকে ইজাজত দিয়ে দেই, সেই যদি আমার মাজারে এসে আমাকে সালাম দেয়, আমি সালামের জবাব না দিয়ে পারবো না। আমি দুনিয়ার রুল, দুনিয়ার কানুন খতম করে দিতে পারবো না। আমার ভাইরা, আমার নবী সেদিনও জিন্দা ছিলেন, আজকেও জিন্দা। সেদিনের জিন্দেগি এক ধরনের ছিল, আজকের জিন্দেগি আরেক ধরনের। সেই দিন সবাই ফুয়ুজাত পাইতো, আজকে সবাই পায় না। আমি আজকে নিশ্চিন্তপাড়া মসজিদে বসে আল্লাহর কসম করে বলছি, তো আপনি যদি আমার নবীর শানে দরুদ পড়েন, আমার নবীর দ্বীনের খেদমত করেন, আমার নবী আপনার বাবা যেমন সম্পত্তি বন্টন করে, আমার নবীও মদিনা শরীফ বসে আমার নবীর ফুয়ুজাত আমার নবীর খাদেমদের মধ্যে বন্টন করেন। এটা আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি। যাকে আমার নবী ফুয়ুজাত দিবেন, কুল কায়নাত যদি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, একটা পশমও ছিঁড়তে পারবে না, একটা মানুষও তার থেকে উঠাইতে পারবে না। সেই ফলাদের মতো সামনে যাবে, বন্যার পানির মতো সামনে যাবে। সমস্ত প্রকার বিয়াদবে রাসূল, গুস্তাখ রাসূল, গুস্তাখে আলে বাইত, গুস্তাখে সাহাবায়ে কেরামের শির ভেঙে ভেঙে সামনের দিকে যেতে থাকবে। আমার ভাইরা, ইমাম তাফতাজানির কিতাব আমরা পড়ি, কুল কায়নাতের মধ্যে পড়ানো হয়। ইমাম তাফতাজানি ভালো ছাত্র ছিলেন না, কিন্তু অনেক অধ্যবসায়ী ছিলেন। আমার নবীর দরবারে সালাত সালাম আরজ করতেন। একদিন ইমাম ইদ্দুদ্দিন ইজি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি উস্তাদ ছিলেন, বের হলেন। তারা একটু পরে, আমরা লাঞ্চের জন্য ব্রেক নেই না, ব্রেকের জন্য বের হয়েছি। হযরতে ইমাম তাফতাজানি পড়ছেন, মন অনেক খারাপ, কিতাব বুঝে আসে না। এক ব্যক্তি এসে বলতেছে, হুজুর বাইরের 3 ভদ্রলোক আপনাকে ডাকতেছে। কোন আমি তো এখন যেতে পারবো না, আমি পড়তেছি। আবার বলতেছে, হুজুর আপনাকে ডাকতেছে। শেষে গেলেন, গিয়ে দেখতেছেন কে? আমার নবী, আমার নবীর 2 জন জলিলুল কদর সাহাবী নিয়ে দাঁড়ানো। সাদ, তোমাকে এতক্ষণ ধরে ডাকছি, তুমি কেন আসছো না? হুজুর আমি তো জানতাম না 2 জাহানের বাদশা আমার ঘরে। আমি জানলে কি হুজুর প্রথমে না এসে পারতাম? তখন আমার নবী যা করার করলেন। সাদ ফেরত আসলো। ফেরত আসার পরে শিক্ষক ছাত্র জবাই আসলেন। আসার পরে আবার দরস শুরু হলো। 2 মিনিট আগের সাদউদ্দিন তাফতাজানি, আগের সাদউদ্দিন নাই, এখন উস্তাদের আগে আগে পড়ে। হযরত ইদ্দুদ্দিন ইজি রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনেক বড় ইমামের নাম। খবরদার, আপনারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত আইম্মাদেরকে মাথার উপরে রাখবেন। ইমাম আশআরী, ইমাম মাতুরিদি, আমরা মাতুরিদির পক্ষে। মাতুরিদির মধ্যে ইমাম সমরকান্দি, ইমাম সমরকান্দির পরে আস্তে আস্তে ইমাম বাজদাবি, বাজদাবির পরে আমাদের ইমাম নাসফি তাফসিরাতুল আদিল্লার, অতঃপর আমাদের আকায়েদে নাসফির নাসফি, অতঃপর তাফতাজানি। এভাবে একটা লাইন আপ আছে। ইমাম আশআরীর দিকে গেলে আব্দুর রহমান বাহেলি থেকে শুরু করে ইমাম আসফারাইনি, বাকিল্লানি, ইবনে ফৌরক, ইমাম জুয়াইনি, গাজালি, রাজি, এটা একটা লাইন আপ। ইনারা সবাই আমাদের ইমাম। ইমাম ইদ্দুদ্দিন ইজি রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন। যেই সাদ ভালো করে কিতাব পড়তো না, বুঝতো না, এখন সাদের উপরে আর কেউ কথা বলতে পারে না। হুজুরের ইন্তেকালের পরে সাদউদ্দিন তাফতাজানি হয়ে গেলেন ওই মজলিসের শাইখ। এরপরে আকায়েদে নাসাফি 2.5 পৃষ্ঠার আকীদার কিতাবের উপর শরা লিখলেন, সেটা হয়ে গেল শরহ আকায়েদে নাসাফি ইমাম তাফতাজানির। আপনি পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, আকীদার জন্য সর্বোৎকৃষ্ট কিতাব বলা হয় ইমাম তাফতাজানির এই শরা ব্যাখ্যা গ্রন্থকে। কিসের মাধ্যমে? আমার নবীর ফয়জ ও বরকতের কারণে। আপনি কি কিতাব পড়তে পারেন কি পারেন না, ম্যাটার করে না। আমার নবীর ফেজের ওই বাউন্ডারিতে যেই ঢুকেছে, আমার নবী জমিনের মানুষকে আসমানে তুলেছে, জমিনের মানুষকে আসমানে তুলেছে।
এটা হচ্ছে আমাদের নবী। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ ইসলামের মধ্যে ঢুকবে। এরপরে আমার নবী কি বলছেন? ফাসাব্বিহ, হাবিব এবার আপনি রেস্টে চলে যান, তাসবিহ পড়েন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এবার আপনি আপনার উম্মতের জন্য ইস্তেগফার করেন। কেন? স্বাধীনতা রক্ষা করা স্বাধীনতা অর্জন করার চেয়ে কঠিন বেশি। সে কারণে দিন তো বিজিত হয়ে গেছে, এখন দিন সেটা রক্ষা করতে হবে। রক্ষার জন্য কি লাগবে? উম্মত তো অনেক ভুল করবে, উম্মতের এই ভুলকে শুধরিয়ে দেবেন কে? আমার নবীর ইস্তেগফার। আমার নবী এখন আমার ভাইয়েরা কি বলে, এই ক্ষমা চাইতে বলছে, কারণ এখানে গুনার কারণে। কিসের কারণে? ও ভাই দেখেন, কিছু জিনিস বোঝার জন্য ইউনিভার্সিটিতে পড়তে হয় না, শুধু আপনার মধ্যে কমন সেন্স থাকলে হবে। কমন সেন্স। আপনি দেখেন আমাদের এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে মানুষ আর যেটা মাস্টার্স করতে, আমি বেড়ে মাস্টার্স অনরাই আবার হাড়ি হাড়ি লাগাই নদী নাই দুঃখ পরিচয় আলো ভালো সম্পর্ক। তো এখন ই বেড়ে গেই তুই আড়ালো মারে মাস্টার ডিগ্রি করে তুই কি হয় ওদের এই গুনাহ নতাইলে বলে ইস্তেগফার করতে হই না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ধরেন ফর দ্য টাইম বি, মনে করেন আমি একজন এইথিস্ট, আমি আপনাকে এখন কিছু রেশনাল প্রশ্ন করি, আপনি রেশনাল প্রশ্নের উত্তর দিবেন। ইজা জা নাসরুল্লাহ, এবার অর্থ কি? এবার অর্থ যদি আল্লাহর সাহায্য সহযোগিতা আইবো, বিজয় আইবো, ঠিক আছে না? আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলাম কবুল করছে, ঠিক আছে? এরপরে আপনি আল্লাহর প্রশংসা করেন, এটা বুঝলাম। ইস্তেগফার করতে কেন বলা হয়েছে? রেলেভেন্সটা কি? যদি ইস্তেগফার ভুলের জন্য হয়, গুনাহের জন্য হয়, তো উনি তো শুরুতে অ্যাপ্রিসিয়েট করছেন। অ্যাপ্রিসিয়েশনের পরে কন্ডেমনেশন কখনো আসে না। মানে অনেক করলে প্রশংসা করছো, এরপরে কি গালি দিবেন না? আল্লাহর দুনিয়াতে যারা কিছুটা দর্শন, এই জন্য আমাদের সকলের একবার দর্শন করা উচিত, অন্তত সক্রেটিসের দুই একটা বই পড়া উচিত, প্লেটোর কিছু বই পড়া উচিত, তাইলে কিছুদিন মাথায় আসবে। আল্লাহ প্রথমে অ্যাপ্রিসিয়েট করছে, অ্যাপ্রিসিয়েটের পরে আমি লিখে দিছি আপনি অমুক ভালো মাশাআল্লাহ এই সেই, পরে কি আমি বলবো আপনার অমুক গুনাহ ছিল, আপনার ওই গুনার কারণে আপনি আগে তওবা করেন, এটা বলবো? এটা হয় না কখনো। ইস্তেগফার কেন করতে বলেছে? কারণ আমরা মনে করি ইস্তেগফার গুনাহের কারণে হয়, শুধু হয় না। ইস্তেগফার গুনাহের কারণে ইস্তেগফার, রিজিক কম হলে ইস্তেগফার, খরা দেখা দিলে ইস্তেগফার, কারো সন্তান না হলে ইস্তেগফার। এটা হযরত আলী কোরআনের আয়াত পড়ে আমাদেরকে বুঝিয়েছেন। আমরা আর ওইদিকে না যাই, যেহেতু এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, রুয়ে জমিনের মধ্যে সবচেয়ে সফল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীকে সামনে রেখে এখন আমার নবীর পারপাস কি ছিল? আমার নবীর পারপাস ছিল আমার নবী দ্বীনকে প্রতিষ্ঠা করবে, দ্বীনকে প্রতিষ্ঠা করবে। আমার নবীর দুই ধরনের সফলতা, একটা দুনিয়াবি, একটা পরকালীন সফলতা। রুয়ে জমিনের মধ্যে কোনো ব্যক্তি আপনি পাবেন না যাকে আল্লাহ দুই সফলতা একসাথে দান করেছে এবং এই আন্দাজের দান করেছে। আমার নবীর দুনিয়াবি সফলতা, আমার নবী ওই রাষ্ট্রের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত, আর কিয়ামতে তো মাকামে মাহমুদে অধিষ্ঠিত। দুনিয়ার মধ্যেও আসমানে, আখিরাতের মধ্যেও আসমানে। এরকম সফল আপনি কাউকে পাবেন না। সেই কারণে আপনি যখন সফল হতে চাইবেন, তো আপনার পারপাস কি? আমার পারপাস যদি শুধু জব হয়, শুধু টাকা পয়সা হয়, তাহলে আমার মনে হচ্ছে আপনি ভুল করবেন। কেন? কারণ আপনি যদি ইংল্যান্ড আমেরিকার লোকে দেখেন, তাদের কাছে টাকাও আছে, পয়সাও আছে, জবও আছে, কিন্তু তারা কেউ শান্তিতে নাই, তারা কেউ শান্তিতে নাই। তাদের সমাজের মধ্যে সব ধরনের ক্রাইম বেশি, কোনো পারিবারিক জীবন নাই। কোনো পারিবারিক, যেই ব্যক্তির পারিবারিক জীবন থাকে না, সেই ব্যক্তি শান্তিতে থাকতে পারে না। তাহলে সেটাকে আমরা মডেল হিসেবে নিতে পারবো না। আমরা মডেলে আসতে হবে আমার নবীটা। তো আমার নবীর মডেলের মধ্যে আমাদের যদি দুনিয়াবি এবং উখরবি, আমি যদি আপনাকে দুনিয়াটা বলি, শুধু দুনিয়াটা, আপনি সফল হওয়ার জন্য কিছু জিনিস আপনার মাথায় রাখবেন। প্রথম বিষয় যেটা আমাদেরকে হুজুর গৌসুল আজম শিখিয়েছেন, উনি আমাদের জন্য মডেল, অ্যামেজিং মডেল। দুনিয়ার ক্ষেত্রেও মডেল, আখিরাতের ক্ষেত্রেও মডেল। দুনিয়ার মধ্যে কিভাবে মডেল? উনি শিক্ষক হিসেবে পুরা পৃথিবীর হিস্ট্রির মধ্যে, আপনারা আমি জানি এই কথাটা এভাবে শুনেছেন কিনা, পৃথিবীর হিস্ট্রির মধ্যে
যত শিক্ষক এসেছেন এবং আসবেন, হুজুর গৌসুল আজমের মতো এত আজিম, এত সফল শিক্ষক আপনি পাবেন না। উনি এমন একজন শিক্ষক, যখন উনি বাগদাদের জমিনে শিক্ষকতা করতেন, ওনার মজলিসের মধ্যে 70,000 লোক, ইমাম ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্য মতে 70,000 প্রফেসর, ডক্টরেট, তখনকার যুগ অনুযায়ী ইমাম ইবনে জাওজির মতো ইমাম ওনার মজলিসের মধ্যে ছাত্র হিসেবে বসে থাকতেন। ওনার মজলিসের মধ্যে উনি প্রায় 13টা বিষয় পড়াতেন, 13টা বিষয়। সেই বিষয়গুলোর মধ্যে উনি পুরা বিশ্ব থেকে, কারণ বাগদাদ তখন সেন্টার অফ সিভিলাইজেশন, আজকে যেমন হার্ভার্ড, অক্সফোর্ড, ক্যামব্রিজ, তখনকার যুগে বাগদাদ সেন্টার অফ সিভিলাইজেশন। সবাই মিলে হুজুর গৌসুল আজমের দরসের মধ্যে যত লোক বসতো, 70,000 স্টুডেন্ট এখনো ক্যামব্রিজের মধ্যেও নেই। 70,000 স্টুডেন্ট ক্যামব্রিজের মধ্যেও নাই, 70,000 স্টুডেন্ট আপনি হার্ভার্ডের মধ্যেও নাই। কিন্তু হুজুর গৌসুল আজমের ওই কোন প্যান্ডেল শামিয়ানা ছাড়া 70,000 বড় মাঝারি রকমের ইমাম, তখনকার যুগের এক্সপার্ট গুলা বসতেন। হুজুর গৌসুল আজম, আজীব বিষয় আপনি দেখেন, দুই ধরনের লোক তৈরি করেছেন। এক ধরনের লোক দুনিয়া পরিচালনা করার জন্য, আরেক ধরনের লোক আখিরাতের, অর্থাৎ আমার নবীর ওই যে নববী নূর, এই নূরকে বন্টন করার জন্য হুজুর গৌসুল আজম আলাদা একটা দার্সের ব্যবস্থা করেছেন, সিনা তৈরি করার জন্য। কি তৈরি করার জন্য? কলব তৈরি করার জন্য, যেখানে বসে আল্লাহর ওলি হতো। এবং যখন হযরতে সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি, উনি যখন কুদস আক্রমণ করে মুসলমানদের জন্য উদ্ধার করে, ঐতিহাসিকরা সবাই বলেছে এই কথা যে হযরত সালাহউদ্দিন আইয়ুবীর সৈন্যবাহিনীর অসংখ্য সৈন্য হুজুর গৌসুল আজমের ফেস প্রাপ্ত ছিল। এবং ওনার যিনি চিফ অ্যাডভাইজার ছিলেন, উনি হুজুর গৌসুল আজমের শেষ বয়সের খলিফা ছিলেন, শেষ বয়সের খলিফা ছিলেন ইবনে কুদামা আল মাকদিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর গৌসুল আজম এত আজিম শিক্ষক, উনি দুনিয়াতেও কেমন শিক্ষক দেখেন, আজকের দিন পর্যন্ত পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান, প্রত্যেক মাসে উম্মত যাকে স্মরণ করে, এবং এভাবে প্রত্যেক বছর পৃথিবী যাকে স্মরণ করে শিক্ষক হিসেবে, আজকেও যদি আপনি কোন জাতিকে সভ্য করতে চান, সুশীল করতে চান, হুজুর গৌসুল আজমের শিক্ষার কোনো বিকল্প নাই।